Lapata Logic, part-time coaches at East Bengal. লাপাতা লজিক পার্ট টাইম কোচেস অ্যাট ইস্ট বেঙ্গল, এটা কোনো সিনেমার রিভিউ নয়। ইস্ট বেঙ্গল সম্পর্কে কিছু কথা বলবো। একটা সিনেমা দেখছিলাম, নেটফ্লিক্সে বেরিয়েছে, লাপাতা লেডিস, কিরণ রাওয়ের বোধহয় নির্দেশিত। তো সেটা দেখতে দেখতে বেশ কিছু প্রশ্ন আসছিল, যেগুলো ইস্ট বেঙ্গল ফ্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, আমি যখন ধরুন কোনো রাজনৈতিক কোনো কোনো ডিবেট শুনি, সেখানে আমি সমাজকে দেখতে পাই। আবার ইস্টবেঙ্গল যেহেতু একটা সামাজিক ক্লাব বা কমিউনিটি ক্লাব, ইস্টবেঙ্গলের সমস্যার মধ্যে সেই সমাজটাকেই খুঁজে পাই, মানে প্যারালাল ড্র করার চেষ্টা করি। তার কারণ আপনারা দেখবেন, পৃথিবীর যত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, একদম উন্নত যত দেশ, প্রায় প্রত্যেকে দেখবেন বিশ্ব ফুটবলের মানচিত্রে তাদের একটা ভালো স্থান আছে। আর যারা দেখবেন তৃতীয় বিশ্ব, তারা সবাই দেখবেন পিছিয়ে রয়েছে। ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে যারা হয়তো সেকেন্ড ওয়ার্ল্ড বা কেউ কেউ থার্ড ওয়ার্ল্ড, কিন্তু ওটা একটা আলাদা একটা কারণ আছে, একটা ঐতিহাসিক কারণ আছে। কিন্তু মূলত দেখবেন তৃতীয় বিশ্বের দেশরা ফুটবলেও পিছিয়ে, এবং প্রথম বিশ্বের আপনি পাবেনই না হয়তো, আমি যারা মাথায় আসছে না, প্রথম বিশ্বের একটা দেশ যে বিশ্ব ফুটবলের ওপরের দিকে নেই। তো কেন? ফুটবল খেলাটা একটা সোসাইটি নির্ভর একটা খেলা, একটা কমপ্লেক্স একটা খেলার স্ট্রাকচার থাকে। সেখানে যদি আপনার সমাজ পিছিয়ে থাকে, আপনার ফুটবলটা পিছিয়ে থাকতে বাধ্য। তো আপনাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় দেশকে, আপনার কিন্তু ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ক্রিকেট নয়। ক্রিকেটে প্রচুর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে যারা ফার্স্ট ওয়ার্ল্ড রেজাল্ট করছে। তো এই যে ইস্টবেঙ্গলের পার্ট টাইম কোচ কেন বলছি, ইস্টবেঙ্গল ধরুন গোলকিপার কোচ, ইস্টবেঙ্গলে এই মরশুমে গোলকিপার গিল খেললো গোলে। গিল ভালোই খেলেছে, অল্প বিস্তর ত্রুটি রয়েছে, সেটা শুধরানোর চেষ্টা করছে, একটুখানি ফুটওয়ার্কের প্রবলেম ছিল। তো শেষের দিকে একটা ম্যাচ গিল খেলতে পারেনি, কামালজিৎকে নামাতে হলো, যাচ্ছে তাই খেললো কামালজিৎ। ইস্টবেঙ্গল তাই চেষ্টা করছে এখন দেবজিৎকে নিয়েছে, ইনফ্যাক্ট দেবজিৎকে সই করিয়েছে। এবার ইস্টবেঙ্গল যার পাইপলাইনে যারা গোলকিপার আছে, যেমন ধরুন এই মুহূর্তে যে ছেলেটা খেলছে RFDL-এ, গৌরব। তো গৌরব ছেলেটা মোটামুটি ভালো, সুঠাম দেহ, ভালোই খেলছে। কিন্তু ওর একটা সমস্যা হচ্ছে, আমি খেয়াল করে দেখেছি, যে একদম নিচু বল যদি ওর সামনে ড্রপ পড়ে, আর যদি পিচটা ভালো নয়, মানে মাঠটা এবড়ো খেবড়ো হয়, তো সেক্ষেত্রে ও ঠিক বলটাকে ঠিক কভার করতে পারছে না। তো এইগুলো না প্রচুর অনুশীলন আছে, আপনারা ইউটিউবেও দেখতে পারবেন। মানে সেদিনকে হঠাৎ করে ইউটিউবে চলে এলো আমার টাইম লাইন একটা এরকম ভিডিও, মানে স্পেসিফিক্যালি ফর এই কারণে, যে এই নিচু বল যেটা একদম আপনার সামনে ড্রপ খাচ্ছে, সেগুলো কী করে, বিভিন্ন যে টেকনিক রয়েছে, এবং সেখানে এটাও কভার করা হয়েছে যে মাঠের সারফেস যদি ভালো না হয় তো সেক্ষেত্রে কী কী করণীয়। তো এইগুলো একটা শিক্ষার ব্যাপার রয়েছে, যে এই শিক্ষার ব্যাপারে ভারত পিছিয়ে আছে, সব ক্ষেত্রেই ভারত পিছিয়ে আছে। কিন্তু সামগ্রিকভাবে আপনি মানে বুক ফাটিয়ে যাই বলুন, আপনি হয়তো ফিতে নিয়ে বলেন আমার 56 ইঞ্চি আমার বুকের সাইজ, আমি শ্রেষ্ঠ, ডাজেন্ট ম্যাটার, আপনি শ্রেষ্ঠ নন। আপনাকে ধরে নিতে হবে আপনি কোথায় আছেন এবং আপনার কী করণীয়, সর্বক্ষেত্রে, ইনক্লুডিং ইন ফুটবল। তো ধরুন এই গৌরবের যে একটা প্রবলেম আছে, এটাকে তো শুধরানো দরকার, তাই তো? যদি আপনি চান যে গৌরব ISL-এ খেলে এবং ভালো খেলে, জাস্ট ওই নাম কাওয়াস্তে, ওই যেমন আদিত্যকে আর এই রনিত সরকারকে কোনো মতো একটা ঠেলে দেওয়া হয়েছিল না জোর করে, সেরকম না, সৎভাবে যোগ্যতার বলে যদি খেলতে হয়, ISL-এ উত্তীর্ণ হতে হয় এবং সেখানে ভালো খেলতে হয়, সে নিজেই তৈরি করার প্রয়োজন আছে। তো ওকে যে কোচিংটা করাবে, এখন কোথায় গোলকিপার, যে ISL-এর যে হেড কোচ বা হেড গোলকিপার কোচ, সে কোথায়? এই পার্ট টাইম কোচিং কেন? আমার প্রশ্ন, এই পার্ট টাইম কোচিং কেন? এই প্রসঙ্গে আসি ওই সিনেমাটায়, যেটা লাপাতা লেডিস। সিনেমাটার পটভূমি হচ্ছে 90s, যখন রিকি পন্টিং খেলছে, ওর সাথে হরভজন সিংয়ের ডুয়েল চলছে, মানে অন দ্য ফিল্ড, সেই সময় পটভূমিতে। এবং সিনেমাটা মোটামুটি আপনার উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, নারীর ক্ষমতায়ন নিয়ে, বা নারীর আর্থিক স্বাধীনতা নিয়ে, নারীকে যে বঞ্চিত করে রাখা হচ্ছে। জানি না ওই পটভূমিতে কেন করা হলো সিনেমাটা, কেন সিনেমাটা যেই প্রদেশে করা হয়েছে, মধ্যপ্রদেশ বা গোবলয়, যেখানে আপনি ধরুন,
ওইটা কিন্তু আজকের দিনেও ভীষণই সত্য। 2024 সালে দাঁড়িয়েও কিছুই বদলায়নি। রিকি পন্টিংয়ের সময় যা ছিল আজকের দিনে একই আছে। আপনি বাংলার সঙ্গে তুলনা করলে চলবে না। মনে রাখতে হবে বাংলাতে একজন ছিল রাজা রামমোহন রায়, মানে ওই ব্রিটিশদের দেওয়া ওরকম মানে জমিদার রাজা নয়, উনি মানে একজন সত্যিকারের সামাজিক স্বীকৃতি পেয়ে আহ, যথেষ্ট উনি বাংলা সমাজের জন্য অনেক কাজ করেছিলেন। তো ওই সময় ধরুন একটা বাংলার রেনেসাস হয়েছিল, সেই সময় প্রচুর গুণী মানুষ বাংলার সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করেছিল ভালোর দিকে। তো যে বেঙ্গল রেনেসাস হয়েছিল সমাজে, শিক্ষা, সাহিত্যে, সংস্কৃতিতে, সেটা বাকি ভারতে কিন্তু হয়নি। তো সেই জন্য আপনি বাংলার সঙ্গে তুলনা করলে হবে না বাকি ভারতের মহিলাদের অবস্থা, তাদের সোশ্যাল স্ট্যাটাস। তো সিনেমাটা কেন 90s করলো জানি না, হয়তো রাজনৈতিক ব্যাকল্যাশের ভয়ে, যে এখন যারা ধরুন ক্ষমতায় আছে তারা যাতে কিছু না বলতে পারে। তো ওখানে একটা জায়গায় রয়েছে যে একটা বউ, মানে বউ বদলি হয়ে গেছে, মানে বাক্স বদলের মতন বউ বদল হয়ে গেছে, ঘোমটা পরা বউ, গ্রামের বউ, দুজন বদল হয়ে গেছে। তো ওরকম একজন বউ, নতুন বউ, সে স্টেশনে কাজ করছে, মানে সহযোগ সহযোগ মানে সহযোগ করছে আরেকজন মহিলাকে, যে একটা ফুড স্টল সামলান। তো যিনি ফুড স্টল সামলান, তিনি বয়স্ক মহিলা, তিনি বলছেন যে তোমার বাবা মা তো তোমাকে মানে জানি না কীভাবে মানুষ করেছে। বলছে না, আমার বাবা মা আমাকে রান্না করতে শিখিয়েছে, পুজো পাঠ করতে শিখিয়েছে। বলছে তোমার বাবা মা তোমার একটা গুরুবাক তৈরি করেছে, গুরুবাক। বলছে কেন, তুমি যে একটা মানে স্বাধীনভাবে থাকবে সেই ব্যাপারটাই তোমাকে শেখানো হয়নি, যেটা ভীষণ সত্য। আজকে 2024 দাঁড়িয়েও সত্য, অনেকটাই সত্য, যে আপনাকে মানুষ হিসেবে, আপনাকে প্রশ্ন করার, আপনাকে স্বাধীন হিসেবে, মানুষ হিসেবে কেউ তৈরি করে দিচ্ছে না। এবার এখানে প্রবলেমটা হচ্ছে এখানেই, যে এই যে গুরবাক, এটা কিন্তু ইস্টবেঙ্গল ফ্যানদের ক্ষেত্রে প্রযোজ্য। ইস্টবেঙ্গল ফ্যানরা একবারও প্রশ্ন করছে না যে আমাদের কোচ কোথায়, আমাদের কোচ কেন 12 মাস আমাদের সাথে থাকছে না। আপনি যেখানেই চাকরি করুন, যেই দেশেই চাকরি করুন, ভারতবর্ষে হোক বা বিদেশে, আমি বিদেশে বিভিন্ন দেশে ব্যক্তিগতভাবে চাকরি করেছি, থেকেছি, কোথাও এরকম নেই যে আপনি মানে 5 মাস চাকরি করবেন আর 7 মাস ছুটি কাটাবেন, বাড়িতে চলে যাবেন। যেটি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে, ইস্টবেঙ্গল বাকি আইএসএল ক্লাবের ক্ষেত্রে হচ্ছে, এবং তার ফলস্বরূপ দেখতেই পাচ্ছেন। আপনারা অনেকেই ধরুন বলতে পারেন যে ইস্টবেঙ্গল তো ভুগে গেছে, কিছু করতে পারছে না, নিতুকে গালমন্দ করলেন। বাকি আইএসএল ক্লাবগুলো কী করছে, ভারত কেন পিছিয়ে যাচ্ছে? এই শিক্ষা, এই একটা টোটাল একটা গুরবাকিজম রয়েছে সমস্ত ফ্যানকুলের মধ্যে। কোচ আসছে, যাচ্ছে, চলে যাচ্ছে। ইস্টবেঙ্গলের যে কোচ কুয়াদ্রাত, তার মধ্যে তো কোচিংয়ের কোনো অভিজ্ঞতা নেই। এটা তো আপনারা অনেকে এখন জেনে গেছেন যে ভারতের বাইরে সে কোনোদিন হেড কোচের দায়িত্ব পায়নি একদিনের জন্য, ইউথ ডেভেলপমেন্টও কাজ করেনি। তো তার কিন্তু ওই এক্সপিরিয়েন্সটা নেই, কিন্তু তার মধ্যে কাজ শেখারও কোনো সদিচ্ছা নেই। দেখতেই পারবেন মানে যে কোনো অছিলায় সে বাড়ি চলে যায়, সে স্পেনে চলে যায়। গোলকিপার কোচের অভিজ্ঞতা তাও একটু বেশি, সে কিছু কিছু মানে ভারতের বাইরে মানে স্পেনেও অল্প বিস্তর কাজ করেছে হেড কোচ হিসেবে। কুয়াদ্রাদের মতন অবস্থা নয়, কিন্তু ওই ওরা মানে আসে, কলকাতা থাকে, হোটেলে থাকে, নভোটেলে থাকে, তারপর মানে বোধহয় বাক্স বেঁধেই রাখে এরা, সুযোগ পেলেই বাড়ি চলে যায়। যেটা বলছিলাম, এই যে ধরুন এই গৌরবের একটা ত্রুটি রয়েছে, খামতি রয়েছে, টেকনিক্যাল খামতি, এটাকে শুধরবে কে? এবার সিজন শুরু হয়ে গেলেই এরা এসে কান্নাকাটি শুরু করে দেয়, মানে পরপর ম্যাচ হচ্ছে, কখন শেখাবো, কখন এসে। আবার সিজন যখন শেষ হয়ে যায়, একটা গ্যাপ পাওয়া যায়, তখন তারা বাড়িতে চলে যায়। আপনারা মনে করার চেষ্টা করুন, আপনারা যখন স্কুলে পড়তেন, তখন যখন ধরুন পরীক্ষা রয়েছে সামনে, তখন একটু এক্সাম ওরিয়েন্টেড পড়তে হয়, মানে যেহেতু মার্কস তোলা যায়। জানি না আপনারা যারা ধরুন ফার্স্ট সেকেন্ড থার্ড হতেন, তারা ব্যাপারটা বুঝতে পারবেন যে একটা পড়া হয় যেটা মার্কস ওরিয়েন্টেড, কী করে আপনি এক্সামে মার্কস তুলবেন। আর একটা পড়া হয় যেখানে আপনি জ্ঞানটা বাড়াবেন বা নলেজটা বাড়াবেন। তা নলেজ বাড়ানোর সময়টা ওই পরীক্ষার ঠিক আগে ঠিক হয় না, মানে পরীক্ষাটা হয়ে গেল, যখন আপনার হাতে একটু টাইম আছে, তখন ওইদিকে একটু নজরটা দিত। এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একজন গোলকিপারকে যখন একটা টুর্নামেন্ট চলছে, তখন তাকে ম্যাচ ফিট রাখবেন, ম্যাচ সিচুয়েশন করবেন, কিন্তু তার বেসিক যে ত্রুটিগুলো রয়েছে সেটা নিয়ে কাজ করার সময় হচ্ছে এখন।
কিন্তু দেখুন এখন গোলকিপার কোচ নেই। তো এই ধরনের গুরবাগ যদি আমরা হই, আমরা ফ্যানরা হই, তাহলে কিন্তু মুশকিল আছে। ভারত যেখানে আছে ফুটবলে সেখানেই পড়ে থাকবে। আপনাদের প্রশ্ন করতে শিখতে হবে, জিজ্ঞেস করতে হবে যে কেন কোচ দেশে নেই, কেন কোচ সুযোগ পেলে বাড়ি চলে যায়। এখন ধরুন যে আরএফডিএলটা হচ্ছে, সেখানে তো কয়েকটা জুনিয়র ছেলে খেলছে যারা এই মুহূর্তে ধরুন সিনিয়র টিমে রয়েছে। কেউ কেউ ধরুন ঘাপলা করে রয়েছে, কিন্তু কেউ কেউ ধরুন জেনুইনলি রয়েছে, যেমন সায়ন রয়েছে ধরুন। তো সায়নের পেছনে এখন অফ সিজনে সায়নের যে ধরুন অল্প বিস্তর ত্রুটি আছে, একটু কাট কম করে ভেতরে, বা ধরুন একটু দূরপাল্লা থেকে যে শটটা নেবে, এই শটে একটু ইনঅ্যাকুরেসি থাকে অনেক সময়, সেগুলো যে শুধরবে, এই যে একটা সময় পেলে কোচ কুয়াদ্রাতরা, কোথায় তারা? তারা তো বাড়ি চলে গেছে স্পেনে। মানে এই ভদ্রলোক কাজ জানে না, আর কাজ শেখানোর ওনার কোনো ইচ্ছা নেই। আমি ব্যক্তিগতভাবে, মানে যখন আমি ব্যাঙ্গালোরে একটা সময় ছিলাম, তখন প্রচুর ছেলেকে রিক্রুট করতে হয়েছিল, মানে আমাদের প্রজেক্ট ওয়ার্কের জন্য বা অন্যান্য আরও যেসব প্রজেক্ট ওয়ার্ক। তো আমি যে ফিল্ডে কাজ করি সেখানে ভারতে খুব একটা বেশি কাজ হয় না। তো ওই জন্য আমি যখন ছেলেদের তুলতাম বা অল্প বয়সী ছেলে মেয়েদের রিক্রুট করতাম, আমি তাদের অ্যাটিটিউডটা দেখতাম। জানি মানে ভারতের এক্সপিরিয়েন্সের কোনো দাম নেই, ফালতু এক্সপিরিয়েন্স। তাই দেখতাম মানে তাদের অ্যাপটিটিউডটা ভালো কিনা, সরি অ্যাটিটিউড, মানে তাদের শেখানো যাবে কিনা। তো সেই জন্য বলছি, এই যে কুয়াদ্রাতে এই যে কোচ 55 বছর অলরেডি এর বয়স হয়ে গেছে, এর তো কোনো নেই, মানে অ্যাপটিটিউড নেই, মানে কোচিং এক্সপিরিয়েন্স নেই। আর তার অ্যাটিটিউডের সমস্যা, মানে তার মধ্যে কাজ শেখারও ইচ্ছা নেই, সুযোগ পেলেই বাড়ি চলে যাচ্ছে। এই সায়নকে যে ট্রেনিং দেবে, বা ধরুন আপনার ডিফেন্ডার, এই যে বলছিল মানে সুযোগ পেলেই মানে বলে ইগর নাকি খেলা ভুলিয়ে দিয়েছে চুঙ্গাকে, এদেরকে মহেশকে খেলা ভুলিয়ে দিয়েছে। তো এখন তো তোমার তো অডেল সময় রয়েছে, তুমি কেন বাড়িতে বসে আছো? তুমি যাদেরকে নিয়ে সমস্যা, যারা তোমার পরের সিজনে তোমার টিমে থাকবে, তাদের নিয়ে তুমি ওয়ার্কশপ করছো না কেন? তাদের টেকনিক্যাল ত্রুটিগুলো শুধরে দিচ্ছ না কেন? কে এদের টেকনিক্যাল ত্রুটিগুলো শুধরে দেবে? তো এই ধরনের কোচ রাখার মানেটা কি? মানে প্রথমত তো এই কোচগুলোতে নিজের দেশে চাকরি পায় না। ফ্যাক্ট, স্পেন হচ্ছে ফুটবলের অন্যতম অ্যাডভান্সড কান্ট্রি, প্রচুর ক্লাব সেখানে। স্পেনের একজন কোচ, সে স্পেনেই কোনোদিন চাকরি পায়নি, কোচ হিসেবে চাকরি পায়নি, হেড কোচ হিসেবে চাকরি পায়নি। এরকম আপনি লোককে তুলে এনেছেন। আবার তার মধ্যে অ্যাটিটিউডের সমস্যা, সে ভারতে থাকেই না, সুযোগ পেলেই বাড়ি চলে যায়। তো এই ধরনের লোককে দিয়ে করবেন কি? মানে আপনারা জানি না, আপনারা যদি কোনো অফিসে চাকরি করেন, দেখেন কোনো ছেলে রয়েছে আপনার টিমে বা মেয়ে রয়েছে, কাজ জানে না, কাজটা শেখারও ইচ্ছা নেই। তো এই ধরনের লোককে নিয়ে কী হবে? আপনি যদি এই ধরনের লোককে নিয়ে সেলিব্রেট করেন, তো আপনাকে গুরবাক বলতেই হবে। এই যেমন এই লাপাতা লেডিসে বললো গুরবাক। আচ্ছা, এই সিনেমাটা সম্পর্কে একটা জিনিস বলি। আর একটা জিনিস বুঝি না, এই সিনেমাগুলোতে যখনই একটা পুরোনো দিনের একটা ঘটনা দেখে, যেমন এটা 90s তো মানে রিকি পন্টিং টাইমে, তখন এই যে ছবির যে টোনটা, কালার টোনটা, ওটা একটু পিছিয়ে দেয়। মানে এখনকার দিনে যে ঝা চকচকে ওইটা ইউজ করে না। তো 90sে যেই ধরনের ফটো ফ্রেম ছিল বা ফিল্মের যেই ধরনের রেজলিউশন ছিল বা কালার কোয়ালিটি ছিল, সেগুলো ইউজ করে। এটা কেন করে জানি না। আমি অনেককে দেখেছি, ঋতুপর্ণ ঘোষকেও দেখেছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিল একটা পুরনো দিনে ঘটনা দেখানোর জন্য। মানে এইটা যদি লজিক হয় যে আমি যদি 80s-এর একটা ঘটনাকে দেখাই, তো 80s-এর ফিল্ম কোয়ালিটি ইউজ করব, যদি 90s হয় 90s করব, তাহলে তো মুশকিল। যে আপনি ধরুন একটা একটা ঐতিহাসিক একটা কোনো একটা ঘটনা নিয়ে কাজ করছেন, যখন সিনেমা বেরোয়নি বা মুভি ক্যামেরা বেরোয়নি, তাহলে তো আপনার করাই উচিত নয়। মানে আপনি যদি পেছন দিকে যেতে চান যে ওকে আমি এমন সময় করছি 40s, যখন শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম ছিল, তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখাবো, তাহলে আপনি যদি 1900-এর কিছু করতে চান বা যদি সিপাহি বিদ্রোহ সময় কোনো একটা সিনেমা দেখাতে চান, তাহলে আপনি কি ইউজ করবেন? আপনার তো তাহলে ফিল্ম ইউজ করাই কথা না। তো এটা জানি না এইটা কেন করে ডিরেক্টররা, অদ্ভুত, কোনো লজিক নেই তার পেছনে। যাকে আবার খেলায় আসা যাক। তো এইটাই বলার ছিল যে এই যে আপনাদেরকে বা ফ্যানদেরকে কিন্তু প্রশ্ন করতে হবে ক্লাব ম্যানেজমেন্টকে। আপনার সে নিতু সরকার বলুন বা যেই ধরুন ইমামি যারা রয়েছে লিডারশিপে, যে আমাদের কোচরা কোথায়? কোচরা থাকে না কেন কলকাতায়? তার ব্যক্তিগত কাজ থাকতেই পারে, দরকার হলে সে প্রত্যেক উইকেন্ডে যাতায়াত করুক। আমি একটা সময় জামশেদপুরে চাকরি করতাম, ভাল লাগতো না জামশেদপুরে থাকতে। তো আমার উইকেন্ডে ছুটি থাকতো, উইকেন্ডে কলকাতায় চলে আসতাম। ঠিক আছে? তো কোয়াদ্রাতে
ধরলাম তার পরিবার রিলোকেট করতে চায়নি, খুব স্বাভাবিক, তার 55 বছর বয়স হয়ে গেছে, সে এখনও নিজেকে কোথাও এস্টাবলিশ করে উঠতে পারেনি হেড কোচ হিসেবে, তাই পরিবারের একটা কনফিডেন্স নাই থাকতে পারে যে তুমি যাচ্ছ, আমি সব ছেড়ে ছুড়ে যাব, বা আমরা সব ছেড়ে ছুড়ে যাব তোমার সাথে, তারপর দুদিন বাদে তোমাকে তাড়িয়ে দেবে, মানে আমরা তো এদিক ওদিক মানে ভাসতে থাকবো। তো তুমি যাও, আমরা এখানেই আছি, আমরা উই আর কন্টিনিউইং ইন স্পেন। ঠিক আছে, মানে যথেষ্ট মানে যুক্তিসঙ্গত মানে এই সিদ্ধান্ত কোয়াদ্রাতের পরিবারে, যে তারা রিলোকেট করেনি কলকাতায়, ভরসা নেই, খুবই স্বাভাবিক। তো দরকার হলে কোয়াদ্রাত প্রত্যেক উইকেন্ডে ট্রাভেল করুক, যদি ধরুন যেদিন অফ রয়েছে, বা দরকার হলে একটা দিন কোচিংয়ে অ্যাসিস্ট্যান্টকে দায়িত্ব দিয়ে প্রত্যেক ফ্রাইডেও ফ্লাই করুক, আবার সোমবার করে চলে আসুক। কিন্তু এই যখন তখন বন্ধ করে দেওয়া ট্রেনিং, আর ইস্টবেঙ্গল হেরে গেল তাড়াতাড়ি, নকআউটে উঠতে পারলো না, এটা যেন সাপে বর হলো, মানে এরা, এদের ভ্যাকেশনটা একটু বেড়ে গেল, সাথে সাথে বাড়ি চলে গেল, মানে যেন একটা আনন্দের ব্যাপার, একটা ফুর্তির ব্যাপার। ও আমার বাবা, ও আমার স্বামী তাড়াতাড়ি ফিরছে, টিম হেরে গেছে তাড়াতাড়ি ফিরছে, খুব একটা আনন্দের ব্যাপার এদের কাছে, এদের পরিবারের কাছে হয়তো, পরিবারের কাছে কতটা জানি না, কিন্তু এদের কাছে তো অবশ্যই ব্যাগ ঠ্যাগ গুছিয়ে রেখে দিচ্ছে, হারবো বাড়ি চলে যাব। তো এইভাবে কিন্তু কোচিং হবে না, এইভাবে প্লেয়াররাও এগোবে না, উন্নতি হবে না। আর এসে কোচ প্রত্যেকবার কাঁদুনি গাইবে, বলবে ডুরান্ড প্রি সিজন, ডুরান্ড এই সেই, ডুরান্ড নিয়ে অদ্ভুত ব্যাপার, মানে ডুরান্ডে এরা যখন হারে এই বিদেশি কোচরা, তখন বলে এটা প্রি সিজন, এটা এই সেই প্রি সিজন, এটা ওয়ার্ম আপ করছি, প্লেয়ার আসেনি এই সেই অনেক কিছু বলে। আর যখন জেতে তখন আবার ওটাকে জেতার পার্সেন্টেজে ঢুকে দেয়, না আমি ডুরান্ডে ফাইনালে তুলেছি। মানে বিদেশি কোচদের এমনই সততার হাল, যারা যখন ডুরান্ডে বাজে রেজাল্ট করে তখন বলে ওইটা তো প্রি সিজন টুর্নামেন্ট, এখানে আমি প্লেয়ার পাইনি, সবে ট্রেনিং শুরু করেছি, হ্যাবি জাবি বলে। আর যদি বাই চান্স জিতে যায় তখন বলে আমি তো ডুরান্ডে ফাইনালে তুলেছি টিমকে, প্লেয়ারদের মানে সমর্থকদের একটা আনন্দের মুহূর্ত উপহার দিয়েছি। তো এই ধরনের অসৎ বলেই এরা এরা ফুটবল প্রথম বিশ্বে চাকরি পায় না ম্যাক্সিমাম, কুয়াদ্দা তো যেমন পায়নি। তো এটাই বলার ছিল, লাপাতা লজিক। সকলে ভালো থাকবেন।